হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ ভেজ পনিরের রেসিপি। এই ভেজ পনির বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের গাজর, একটা আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে চৌকো আকারে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। 300 গ্রাম পনির নিয়েছি। 15 থেকে 20টা বিনস ভালো করে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। 2 চামচ চারমগজ, 2 চামচ পোস্ত এবং 8 থেকে 10টা কাজু বাদাম নিয়েছি। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 1 ইঞ্চ আদা, 2টো চেরা কাঁচা লঙ্কা, কসুরি মেথি নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়ে ফুলকপিগুলো 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো অর্ধেক ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলু, গাজর এবং বিনস দিয়ে দেব। সবজিগুলি দিয়ে দেওয়ার পরে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। সমস্ত সবজির সাথে ভালোভাবে নুনটিকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকা খুলে আবারও আমি সমস্ত সবজিগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি সমস্ত সবজিগুলিকে ভালোভাবে ভেজে নেব। আমার সবজিগুলি প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে নামিয়ে রাখব। কড়াইতে আবারও আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব এবং পনিরগুলিকে ভালোভাবে ভেজে নেব। পনিরগুলিকে আমি কড়াইতে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট ধরে পনিরগুলিকে ভালোভাবে ভেজে আমি নামিয়ে রাখব। পনিরকে আমি খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, তাহলে পনির শক্ত হয়ে যেতে পারে। পনির আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে নামিয়ে রাখব। কড়াইতে আমি 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়নে দিয়েছি। গোটা জিরে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেবার পরে কাজু বাদাম, চারমগজ, পোস্ত, 1 ইঞ্চ আদা, 2টো কাঁচা লঙ্কা এবং একটা টমেটো মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট ধরে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেলে মিক্সির জার ধরা জল অল্প পরিমাণে দিয়ে দেব। দিয়ে মশলাটা কষাতে কষাতে আমি সমস্ত সবজিগুলিকে এই মশলার মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজিগুলি দিয়ে দেওয়ার পরে এই মশলার সাথে সবজিগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ধরে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলাটা সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো এবং কসুরি মেথি 2টো হাতে করে ভালোভাবে ঘষে দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কসুরি মেথিকে সমস্ত সবজির সাথে আবারও 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি 1 কাপ গরম জল দিয়ে দেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এই ভেজ পনির বানিয়ে খাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ জানালাম। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জল দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যাতে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখব আমার সমস্ত সবজিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পনিরগুলো দিয়ে দেব। ভেজে রাখা পনিরগুলি দিয়ে দেওয়ার পরে সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিচ্ছি, তবে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তবে আপনারা
এর পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন। লঙ্কার গুঁড়ো এবং চিনিকে সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। হাফ চামচ গরম মশলা এবং 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই আমার ভেজ পনির একদম তৈরি। এখন আমি এটি গরম গরম সার্ভ করব। 1 মিনিট রেস্টে রেখে দিয়ে আমি প্লেটে সার্ভ করলাম। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। নমস্কার।